ইভিনিং এখন আজকের হচ্ছে আজকের ফাইনালি আজকে জানো ফাইনালি কি বললাম আমরা আজকে তিনটে ঠাকুর দেখতে হবে দুধ সেটা না আজকে দিনটা আজ হচ্ছে তৃতীয়াতে আরেকজন ক্যান্ডিডেট বেরিয়েছে আমি আর মামি হচ্ছে তো এটাও আমার নতুন চশমা ওর এটা যেটা বানিয়ে আনলাম এই চশমাটা বানিয়ে আনলাম এটা ব্লু কালারের এটা আমার সাথে যাচ্ছে ব্লু কালারের আমার ছিল নতুনটা তো তোমরা কালকের ব্লগে দেখিয়েছো আমি ব্লগটা আপলোড করেছি তো হচ্ছে আপলোড এই হলো ব্যাপার আর হচ্ছে আজকে আমরা যাব কালকে যা যা গেছি দেখেছো আজকে আমরা শিয়ালদা দিকে যাব আজকে বেশি চাপপুর ওদিকে নেই কলেজ স্কোয়ার যাব সন্তোষ মিত্র স্কোয়ার যাব পার্ক সার্কাস ময়দান যাব কারণ ওখানে প্রচুর বড় বড় এই তিনটে ঠাকুর হয় তো এই তিনটে ঠাকুর দেখবো আর আগের দিনে ড্রেসটা করেছি বিচ্ছিরি লাগছে আরে ভালো এইটা বড় হবে তুই বোকা নাকি এটা বিচ্ছি লাগে এটাই তো সুন্দর লাগছে দেখতে না স্ট্রেট চুলটা বেশি ভালো আরে আমি কি চুল স্ট্রেট করেছি আরে দূর বাবা সামনে আমার স্ট্রেটনার আছে তুই কালকে স্ট্রেট করে দেবো ঠিক আছে কালকে তাহলে তোকে স্ট্রেট করে দেবো বুঝলি স্ট্রেট করে দেবে আমার ঠিক আছে তোর এই কোকড়ানো চুল নিয়ে দরকার হলে কালকে আমার স্ট্রেটনার আছে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে দেবো আর এটা হচ্ছে ওর মা যে ড্রেসটা দিয়েছিল সেটা তো আমি জানি না কবে তোমাদের পুজো বাট আমি পুজোর জামা কাপড়গুলো দেখাবো আর ওখানে হচ্ছে বসে আছে ওর যে জামাটা দেখতে পাবে সেই জামাটা হচ্ছে পুজোর জামা মানে পুজোর জামা মানে পুজো পারপাসে ইউজ করছে কারণ হচ্ছে একজন দিয়েছিল সেটা ইউজ করা হয়নি তো চলো এই যে তোমার চশমা আর তোমার জিনিস তো আমরা পৌঁছেছি কলেজ স্ট্রিট থেকে দেখা শুরু করলাম কলেজ স্ট্রিটটা ফার্স্টে দেখবো তারপর ওদিকটা যাবো আমাদের বাড়ির ওদিকে তো চলো এখন যাই প্যান্ডেলে সানাইয়ের আওয়াজ শুনতেই পাচ্ছ কাছেই প্যান্ডেল তো চলো সবাই হাত ধরে তো হারিয়ে যায় মাঝখানে যা তো আমি তো বলছি তো এই হচ্ছে কি হচ্ছে সেটা দেখ ওদিকে লাইটিংয়ের কাজ দেখাচ্ছে সামনে চলো তোমার ভিডিওটা করো না ফোন থেকে ভালো করে তুলবে এসব সামনে তো ওটা দেখলাম দেখেছি এখন যাচ্ছি প্যান্ডেলের কাছে যেতে দেবে না নাকি ও এদিক দিয়ে তো যেতে হবে চলো প্যান্ডেলে চলো স্কোয়ার দারুণ সাজিয়েছে আর মাকে তো তোমাদের দেখালাম তো চলো এবার বেরোবো তো এখান থেকে বেরোবো সব এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে লেবুতলা পার্ক তো চলো তো এখান থেকে যেতে লেবুতলা পার্কে একটা ছোট্ট প্যান্ডেল আমরা দেখতে পেলাম তো প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে এই দেখো এগুলো হচ্ছে সেই আসন আর ওখানে এইসব দিয়েছে গাছ আর এই হচ্ছে ঝুড়ি
এই দেখো ওখানে মায়ের সব হাত শাখা পড়া করি, শাখা পলা সব কিছু দিয়ে করিয়ে দেখো দর্পণ শাখা পলা। ওই হচ্ছে চেলি, এই যে চেলি, আর এই হচ্ছে ওপরে ঝুড়ি। এবার দেখি মাকে, এই হচ্ছে মা, মা ভালো করে পাশ করিয়ে দেয় যেন, সেই জন্যই বলছে। তো চল, তো সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে এগোচ্ছি। এই দেখো বিশাল লাইটিংটা, আজকেই এত ভিড় দেখতেই পাচ্ছ। এখনো পুজো বাকি আছে, জানি না কি রকম মানে বিভৎস লেভেলের ভিড় এইরকম। তো চলো, তো আমরা পৌঁছে গেলাম সন্তোষ মিত্র স্কোয়ার। আজকের বলেই প্রচণ্ড ফাঁকা, এমনি সময় তো ফাঁকা থাকে না, থাকবে না আর কি। নিচের দিকে তাকিয়ে যাবি, আয় এদিকে এদিকে এদিকে।
আমরা ওখান থেকে শান্তনিকেতন স্কোয়ার থেকে বেরিয়ে এখন আমরা ইন্টালি এসেছি। এখানে একটা ভীষণ নাম করা একটা ঠাকুর আছে। তো হ্যাঁ, আরেকটু হলে পেরিয়ে যাচ্ছে। আর ইনি তো রাস্তাতে, আমি তো ভুলেই গেছিলাম রাস্তা। আমি এমনি তো পুজোর সময় গুলিয়ে ফেলি। তো সোফা চাইবে, এখানে সব সোফা রয়েছে। তো দেখো, এখানে একটা থিম হচ্ছে পরম্পরা, এবং এর যে আর্টিস্ট হচ্ছে গৌরাঙ্গ কুইলা। তো একটা নাম করা আর্টিস্ট, কুইলা টাইটেল। হ্যাঁ, তো চলো এতক্ষণ পর বুঝলি মাছের জাল, মানে হ্যাঁ এখানে তো অনেক কটা ছবি কত জাল চাও তুমি? এখান থেকে জাল নিয়ে যাও। আমার বাড়িতে দুটো জাল আছে, হ্যাঁ হাতে বানানো। এই জাল দিয়ে কি হবে? এই দেখ, এরম করে জাল যখন বনে এরম করে টাঙানো থাকে, তারপর এরম করে বনে। কেন তোর বড় মেশো সব বুনতো তো বসে বসে। তারা আস্তে আস্তে দেখবি তো, হুড়ুর করে চলে যাচ্ছিস কেন? ও, তোদের আর পারছিস না তো? আমি তো জিজ্ঞেস করলাম। এত হাঁটা পাচ্ছি কি কোথায়? ও হ্যাঁ, আমি তো খুঁজে পাচ্ছি না। এটা ফাঁকা। তারা ভরবে। তো ওখান থেকে দেখে বেরোলাম। এই যে এবারে নেক্সট এখন এসছি হচ্ছে আনন্দপালি, আলির কাছাকাছি, যেখানে যে ঠাকুরটা করেছে খুব ভালো লেগেছে দেখতে। চলো, এই বাস আছে। যাই হোক, এটা খোলেনি। আমি দূর থেকেই তোমাদের প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, দূর থেকে প্যান্ডেল দেখিয়ে দিলাম। তো চলো, অবস্থা খারাপ। বাসটা এত জোরে আসছে বুঝতেই পারিনি যে এত জোরে। তখন ভাবছি একে টানলে ও আসবে, ওই জন্য তোকে হাত ধরে টেনেছি। তারপর দিদির হাতটা দেখলি দৌড়াতে, পেছন করিলি, দিদি দাঁড়িয়ে আছে ওখানে। আমি ভাবছি মামা তো স্লো মোশনই আসছিল, তাই মামা দৌড়ানি। আমি সেটাই ভাবছি যে মামা যখন স্লো মোশন আসছে, তাহলে আমরা কেন পাগলের মতো দৌড়াচ্ছি? আমি বাইকটা ধাক্কা খেতাম নাহলে। তো স্প্রাইট নেওয়া হলো, আমরা খাবো স্প্রাইট। বাড়ি চলে এসেছি, এখন বাজে 1টা। তো আমরা যেহেতু বাইরে থেকে বিরিয়ানি পাইনি, তো অনলাইনে অর্ডার করলাম। জানি না বিরিয়ানি কেমন হবে, আদিল বিরিয়ানি থেকে, ওদের দুজনের জন্য। বাট আমাদের আর কোনো খাবার পাইনি, সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল, অনেক রাত হয়েছে, যেহেতু এখন পুজো শুরু হয়নি। তো চলো দেখা যাক। চেয়েছিলাম হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি, ফার্স্ট অর্ডার দিয়েছি আদিল বিরিয়ানি থেকে, দিয়েছে সিঙ্গেল চিকেন বিরিয়ানি, পয়সা নিল স্পেশাল চিকেন বিরিয়ানি। তো রেটিংটা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। তো এই হলো ব্যাপার। তো চলো, ওরা এখন খাচ্ছে। যাইবো ভালো খেতে, টেস্ট আছে। ইনি ভালো বলতে পারবে, আরও ও ভালোবাসি বিরিয়ানি, আমরা সবাই বিরিয়ানি ভালোবাসি, তাই সবাই বলতে পারবো বিরিয়ানির টেস্ট কোন। হ্যাঁ, হয় না, একটা দোকানের ভালো, একটা দোকানে সব বিরিয়ানি তো সমান হয় না, তাই বললাম। আমরা এখন খাবো না, দইটা যদি বাঁচে ওইটাই খেয়ে নেবো। বাবার খাওয়া হয়ে গেছে, মার ডায়েটিং আজকে, এই ফাস্টিংয়ে।